আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে ইমাম সাহেবের মাধ্যম দিয়া তার কান পর্যন্ত দ্বীনের কথা প্রচার করেন। কিছু বান্দাদেরকে আরো বড় বড় উলামায়ে কেরামের মাধ্যমে কিছু বান্দার কানের ভিতরে আল্লাহ তাআলা এই দ্বীনের কথা প্রচার করেন। দুনিয়ার জমিন শুরু হওয়া শেষ পর্যন্ত কারো মাধ্যম দিয়ে, হয়তো নবী আম্বিয়া কেরামের মাধ্যম দিয়ে আমাদের কান পর্যন্ত দ্বীনের কথা প্রচার করবেন। আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা দুনিয়ার জমিনে আসবে, শুরু থেকে যে যুগের মধ্যে যে দুনিয়ার জমিনে তাদের মাধ্যম দিয়ে কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার কান পর্যন্ত দ্বীনের কথা প্রচার করবেন। যেই সময় আমি আপনি বলবো ফজরের নামাজ পড়ে এক্সট্রা কোনো 2 রাকাত নামাজের কথা আমার কাছে আল্লাহ তাআলা কোনো ইমাম আমার কান পর্যন্ত পৌঁছায় নাই, আমি আপনি অস্বীকার করব আমি নামাজের কথা কোনোদিন আমি আল্লাহ তাআলা কোনো মাধ্যম দিয়ে আমার কান পর্যন্ত কিন্তু পৌঁছায় নাই। তারপরে আল্লাহ তাআলা যেই জায়গার মধ্যে যেই কথাটা শুনছেন আপনার চোখের মাধ্যম দিয়ে, কিন্তু চোখের মধ্যে ক্যামেরা ফিট করিয়া আল্লাহ তাআলা বলবেন এই কথাটুকু কোন সময় তুমি শুনছিলা, এই এই চোখ তুমি বলে যাও, তুমি তারে সরাসরি তোমার চোখের মাধ্যম দিয়ে কিন্তু দেখাও এই কাজ এবং এই কথাগুলা কোন সময় কোন জায়গার মধ্যে এই কথাগুলা তোমার ভিতরে এই চোখ দিয়া এই জায়গার মধ্যে গেছিল, তুমি তাকে দেখাও, বাস্তবে তুমি তারে দেখাও। তোমার জবান বন্ধ হয়ে যাবে, আমার জবান বন্ধ হয়ে যাবে। চোখের মাধ্যম দিয়ে চোখের মধ্যে আল্লাহ তাআলা কম্পিউটার ফিট করে রাখবেন, মোবাইলের স্ক্রিন ফিট করে রাখবেন। এখানে আপনি দেখবেন মসজিদের মধ্যে ইমাম সাহেব বলেছিল নামাজ না পড়লে আপনার জন্য শাস্তি। আপনি দেখবেন আপনার গ্রামের মধ্যে একটা ওয়াজ হয়েছিল, এই ওয়াজের মাধ্যম দিয়া অমুক ইমাম সাহেব, অমুক কাজী সাহেব, অমুক মাওলানা সাহেব, অমুক মুফতি সাহেব কত সুন্দর করে তোমার বুঝাইছিল, অথচ ওয়াজ শেষে ওই দিনই কিন্তু আপনি ফজরের নামাজ পড়েন নাই। সব